সভাপতি সাহেব কইল খুব গুরুত্বপূর্ণ, তোমরা জানেন মোর গুরুত্ব কতটা। মুই যদি যাতে না থাকলো হয়, এই যে সাংবাদিক দেখো কি সুন্দর এখন কোট পরি আসছে, এই যে মোর সাহিত্যিক ভাই কি সুন্দর এখন চাদর পরি আসছে কিংবা পাঞ্জাবি বসছে, মুই না থাকলে তুলে পাইনি ভাই কোনটি আর সুদে পাইনি ভাই কোনটি, তোমাকে তো এটি ন্যাংটাই আসি বসি থাকা নাকি ভাই। এরপর আইসো তা একটা কাহিনী কম, মোর এই যে ওটা হকার, মোর খুব কাছের মানুষ, ও মুই কিন্তু শিক্ষিত কৃষক, দুই একটা ইংরেজি শব্দ বললে কাউ কিছু মনে করেন না। তাই এবার শোনো, তো সেদিন হকার হয়েছে কি, হকার আমার বাজারত দিয়েছে, এই গিয়ে মলম বেচাই চল, এই মলম লাগবে, মলম চুলকানির মলম। তা আমার সাংবাদিক সাহেবও কিন্তু তোমরা দেখবেন, সাংবাদিক সাহেব খালি লম্ব সম্ভ করে, ওই সাংবাদিক না সাংবাদিক মুই এইটা বুঝিই পাও না। তাই খুব লম্ব সম্ভ করে, চুলকানির মলম দেখি খুব খুশি, মলম নিয়ে রাত 11টার সময় গোটা রাত একে সর্বাঙ্গী সেইটা মুই কবারও মাসল না, সবটাও মাখিয়ে রাতের বেলা ঘুমাইছে। এই কনকনা শীতের রাইতো রাত 2টার সময় উঠিয়ে ডিগি দিয়া দিছে ঝাপ, মুই বাড়ি ফিরবে আর দেখো কি হল, সাংবাদিক সাহেব তোমরা এমন করেছেন কেন? মুখ বেড়ে করে এই হকার এত বড় বাটপার, চুলকানির মলম কয়ে মুখ ইঁদুর মারা ওষুধ দিছে, সেই ইঁদুর মারা ওষুধ মুই মাত্রই সারা আঘাত। এরপর আইসো মোর এই যে সাহিত্যিক সাহেব মোর পাশে বসে আছে, এই কেমন করে সাহিত্যিক হয়েছে জানেন? স্টার জলসা জি বাংলার যে সিরিয়াল গুলো হয় না, সারাদিন এলিয়া দেখি এক কুটনামি শেখে আর ফেসবুকে টেনশন ছাড়িয়ে ঘুরি বেড়ায়, এই হচ্ছে সেই সাহিত্যিক। মোর রিক্সা আমার ভাইকে মুই আসলাম কিন্তু গ্রাম থেকে, তোমরা সবাই জানেন মুই ব্যাংকের মোর আসিয়া রিক্সাওয়ালা ভাই ওখানে মোকাবিলা জিলা স্কুল ধরি যা, তাই একবার মাথার কিছু আসে না নাই আল্লাহ জানে, এই জেলা স্কুল না নিয়ে মুখ নিয়ে গেল জেলখানা, অল্প একটা হলে পুলিশ মোকাটে বান্দি টাঙ্গাই ভাই, বিশ্বাস করো। তাই এরপর আইসো আমরা সবাই সবাক নিয়ে কথা বলছিলাম, আমার এই যে আর যেটা সায়েন্স কার্নিভালে যে আহ্বায়ক সাহেব মোর খুব কাছের মানুষ সাজিদ ভাই, তো সাজিদ ভাই একটা রমণী খুব পছন্দ করছিল, সেখানে খুব ভালোবাসছিল। আমরা সবাই মিলে চিন্তা করছিল সামনের ফাল্গুন মাসে সাজিদ ভাইয়ের বিয়ে হনা দেবো, আমার কোনো ঘটক মটক লাগে না, আমরা নিজেরাই যে আলাপ আলোচনা করছি, ঘটক আকবারিয়া সরতে যায়, আকবারিয়া যে হওয়া বিয়েটা সাজিদ ভাইয়ের বাপ মা ভুল বুঝি ক্যান্সেল করে দিয়েছে। এলা ক্যান্সেল করার পর মোর আহ্বায়ক সাহেবের এমন অবস্থা হয়েছে, 1 মাস পাবলা ছিল, তারপর ধরিয়ে নিয়ে আমরা আজকে গালা করিছিল, আহ্বায়ক সাহেব এখানে পাগলা হয়ে গেছিল। এরপর আইসো সাহিত্যিক সাহেব তোমাকে নিয়ে আরেকটা কথা কই, তোমরা যে বই না তোমরা পেলে বই না খেলা ভালো কি কি হয়েছে, বিশ্বাস করো এই আসলে সৌরমণির প্রতি আসক্ত, দিনের রাইতে 10-12টা করি সেন্ডি ধরে ঘুরি বেড়ায়। এরপর আইসো ওই সভাপতি সাহেব তোমার সাথে মোর একটা আরো কথা আছে, তোমরা আজকে মোক এটা কোনটাই রাখছেন মই এটা বুঝবে পারো না, এটা কি দিচ্ছে আমার সাংবাদিক হকার, আমরা সবাই জানি মোর পেশা কৃষক, মুই এটা সেরা, তোমরা আন্দাজ ইন্ডিয়া আনি মোর সময় খান নষ্ট করছে। তো সেদিন কি হচ্ছে জানেন, আমরা কিন্তু এই সভাপতি সাহেবেরও বিয়েও দিছি, এটা কিন্তু মুই ঘটক আর হয়েছে আমার সাংবাদিক দুইজনের কথা একসাথে কৌশল। তা মুই সকালবেলা ঘুম থেকে উঠি ফেসবুকে ঢুকছো, ঢুকি দেখো সাংবাদিক সাহেব একটা পোস্ট করছে, পোস্টত লেখা যে বিয়ের পরের রাতে পরের দিন সকালে বউকে দেখে মৃত্যুবরণ করলেন সভাপতি সাহেব। মুই তো আকাশ থেকে বসে কি হল এটা কি এমন কথা, পরে শোনো কি কাহিনী হল, মুই সভাপতি ফোন দিল, সভাপতি ফোনটা ধরেন, তো সভাপতি সাহেব একদিন ধরি বান্ধি ঘটক সাহেব জোর করে নিয়ে যায় বিয়ে দিয়ে দিয়েছে, সভাপতির বিয়ে করার ইচ্ছে আসলো না, জোর করে ধরে দিয়েছে। তো একটা কালা সেন্ডি তোমরা কন্যা কি আটা পয়দা মাখেন মেকআপ আর্টিস্ট সেই মেকআপ আর্টিস্ট ধরিয়ে কালা সেন্ডি সাদা বানিয়ে বিয়ে হতেছে। মোর সভাপতি সাহেব তো খুব খুশি, মোর বউ এত সুন্দর আল্লাহ লাগাইছে। এরা কি হয়েছে জানেন, রাজ্যে তো অমন করে গেল, সকালবেলা উঠিয়ে বউ যখন হাত মুখ ধুয়ে আসছে, সভাপতি সাহেব আর নিজের বউ নিজে সিন্টার পায় না, অজ্ঞান হয়ে গেছে। অজ্ঞান হওয়ার পর এই যে হয়েছে অজ্ঞান, আর এইটাকে বারে রটনা করিয়া মোর সাংবাদিক ভাই লেখছে যে সভাপতি বলে মৃত্যুবরণ করছে। কোন এলে সাংবাদিক না সাংঘাতিক, এলে কেন এনে ধরিয়েছে মই এটা বুঝবারে পাও না। তা মুই এবার একটা মোর নিজের কথা তাইছো, তোমরা সবাই তো মোক জানেন, মুই না থাকলে তোমরা খাবারও পাবার না, মুই না থাকলে তোমরা জামা খাবারও পাবার না। এই যে আজকে যে গোলাপটা নিয়ে খুব কথা কই, সামনে তোমার ভালোবাসা দিবস, আর মুই না থাকলে তোমার গোলাপ প্রায় উৎপাদন করে দেবে, কোনটা পাইবেন লাল কালো হলুদ গোলাপ। তো মোর অবদান কতটা সেটা সবাই বুঝবার পারছে তো। তাহলে মুই যাওয়ার আগে একটাই শেষ কথা মিলে পাগল ছাগলের সাথে না থাকি, মোর সাথে থাকো, মুই তোমার খুব সুন্দর জীবন উপহার দেয়, আর মোর একটা দ্রুত বিয়ের ব্যবস্থা করো। ধন্যবাদ। তাড়াতাড়ি চাই কৃষক ভাইয়ের জন্য।